শোনো না, যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে তোমরা হট্টগোল বাঁধায় দাও, কথাবার্তা বলো, এতে করে তোমরা বিজয় লাভ করবে। আল্লাহ তাআলা বলছেন, যারা কোরআনের কথা চলাকালীন হট্টগোল বাঁধায় দিয়া কথার ভিতরে মগ্ন হয়ে গিয়া কোরআনের আলোচনা শুনতে মানুষদেরকে বাধাগ্রস্ত করবে, ফালানুযীকান্নাল্লাযীনা কাফারু আযাবান শাদীদা, তাদের এই অপকর্মের জন্য আল্লাহ তাআলা তাদেরকে কঠিন থেকে কঠিন আযাবের সম্মুখীন করবে। ওয়াদা কার? আরো জোরে বলেন ওয়াদা কার? দেখেন, ইতিহাস থেকে শিক্ষা নেন। বিগত 16 বছরে যারা কোরআনের মাহফিলে বাধা দিয়েছিল, কোরআনের আলোচনা নিভে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছিল, কোরআনের পাখি আল্লামা সাঈদীর কণ্ঠ থেকে কোরআনের কথা শুনতে মানুষদেরকে যারা বঞ্চিত করে আল্লামা সাঈদীকে জেলখানায় বন্দী করেছিল, আজ তাদেরকে আল্লাহ এমন নির্যাতিত আর নিপীড়িত করেছে, ওদেরকে নাস্তানাবুদ করে অপমানিত করে বাংলার জমিন থেকে আল্লাহ তাদেরকে উৎখাত করেছে। ঠিক না? এজন্য কোরআনের বিপক্ষে গেলেই বিপদ। কোরআনের বিপক্ষে গেলে বিপদ আছে না নাই? এজন্য আমরা কি কোরআনের পক্ষে থাকবো না বিপক্ষে যাব? এজন্য আমার ভাইদেরকে বলি, আল্লাহর ওয়াস্তে কোরআনের কথা চলাকালীন দুনিয়াবি কথা বলবেন না। একটু অপেক্ষা করেন না, আল্লাহর জন্য 2-4 মিনিট একটু বন্ধ হয়ে যান, চুপ মেরে যান, আল্লাহ উত্তম জাযা দিবেন। এই জন্য বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে উম্মতের জন্য সুপারিশ করার আগেই তিনি সিজদায় যাবেন। কোথায়? কোথায়? কারণ সিজদায় যখন বান্দা যায়, আল্লাহ বলছেন ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদায় বান্দা যখন যায় আল্লাহর সঙ্গে বান্দার কানেক্টেড সম্পর্ক হয়ে যায়। এর জন্য রাসূল যাবেন সিজদায়, সিজদায় গিয়ে নবীজি কান্না করবেন আর আল্লাহ বলবেন, আমার নবী কাঁদেন কেন? মাথা উঠান, কি চান, কি আপনার বলার আছে আমারে বলেন, যা বলবেন তাই মঞ্জুর করব। নবীজি বলবেন, রব্বি হাবেলি উম্মতি, উম্মত আমার বিপদে পড়ছে। আল্লাহ পাক বলবেন, আমার নবী উম্মতদেরকে বাঁচাইবেন। কারণ সিজদায় যখন বান্দা যায়, মনে করতেছেন আপনি ওই মাটির ভেতরে, টাইলসের ভেতরে আপনি আপনার মাথা ঠেকাচ্ছেন না, আপনি যে সিজদায় গেলেন এই সিজদা আল্লাহর সঙ্গে কানেক্টেড সম্পর্ক হয়ে যায়। সিজদায় যাওয়া মানে আল্লাহর দরবারে বান্দার দিদার হয়ে যাওয়া। এই জন্য আমার নবী সিজদা দিতেন, বড় সিজদা। প্রিয় বন্ধুগণ, আমার মায়েশা বলছেন, এত লম্বা সিজদা রাসূলুল্লাহ দিতেন। আমি মনে করতাম নবীজি ইন্তেকাল করেছেন। তাহলে চিন্তা করেন তো দেখি, রাসূলুল্লাহ যেমন সিজদা দিয়েছেন, এই সিজদা দেওয়াটা রাসূলুল্লাহর জন্য কল্যাণকর ছিল না অকল্যাণকর ছিল? সবাই বলেন কল্যাণকর না অকল্যাণকর? আচ্ছা, কোন তো নবীর কোনো গুনাহ আছে? নবীর কোনো অপরাধ আছে? নবীরা হলেন নিষ্পাপ, মাসুম, নবীদের জীবনে কোনো গুনাহই নাই। বলেন সুবহানাল্লাহ। নবী এত লম্বা সিজদা দেওয়ার দরকার কি? চিন্তা করেন আমার বন্ধুগণ, যে নবীর জীবনে কোনো অপরাধ নাই, পাপ নাই, সেই নবী যদি এত দীর্ঘ লম্বা সিজদা দেন, তাহলে আমাদের সিজদাটা তার চাইতে ছোট হওয়া দরকার না বড় হওয়া দরকার? কিন্তু বড় যদি দিতে না পারেন, অন্তত সিজদাটা সিজদার মতো দেন। যখন সিজদায় চলে যাবেন, আমার দেশের মুসল্লিরা বলে সুবহানাল্লাহিল আলা, সুবহানাল্লাহিল আলা, তখন ইমাম সাহেব পড়ে সুবহানা রাব্বিয়াল আলা। ইমামের 3 বারের সাথে পেছনের মুসল্লির 21 বার হয়ে যায়। তাই মুসল্লি পেছন থেকে কাছে দিয়ে ইমাম সাহেবের সিগন্যাল বাড়ে, ইমাম সাহেব আপনার সিজদা এত লম্বা হয়েছে কেন? আপনি কি মাথা উঠাইতে পারেন না? এত লম্বা সিজদা দেন কেন? আপনার সঙ্গে আমাদের 21 বার 50 বার হয়ে যায়, সিজদা এত লম্বা করেন কেন? আছে না এরকম? বহু ইমাম সাহেব লম্বা কেরাত পড়ার কারণে, লম্বা সিজদা দেওয়ার কারণে, নামাজের ভেতরে বিনয়ের সঙ্গে খুশু এবং খুজুর সঙ্গে নামাজ আদায় করার কারণে অনেক সভাপতি সেক্রেটারিরও ইমাম সাহেবের পছন্দ হয় না, ফলে ইমাম সাহেবের চাকরিও থাকে না। ঠিক না? থাকবে কি করে? ওই যে ইমাম সাহেব, তিনি এমন ইমাম খুঁজেন যে ইমাম সভাপতির মতো হবে, সভাপতি যা বলবে ইমাম সাহেব তা বলবে। এইরকম একজন ইমাম আমাদের দেশে ছিল, তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় মসজিদের ইমাম। যখন জাতীয় নেতা পালালো, সঙ্গে সঙ্গে জাতীয় ইমামও পালালো। এইরকম যদি সভাপতি হয় আর এরকম যদি ইমাম সাহেব হয়, তাহলে নামাজ সব যাবে গোল্লায়, না যাবে ইমামের নামাজ, না হবে সভাপতির নামাজ, সবার নামাজ হবে বরবাদ। ঠিক না? এই জন্য ইমাম নির্বাচিত করতে হবে, এমন ইমাম যে
যে ইমামের পেছনে নামাজ পড়লে নামাজ যথাযথভাবে আদায় হয়, ঠিক না? কিন্তু আমার বন্ধুগণ, ইমাম যে মসজিদে যে ইমাম নির্বাচিত করেন, ইমামের ইন্টারভিউ নেওয়ার জন্য সভাপতি হাজির, সেক্রেটারি হাজির, ক্যাশিয়ার সাহেব উপস্থিত, মুতওয়াল্লি উপস্থিত, ইমামের ইন্টারভিউ নেওয়ার জন্য সমাজের সবাই উপস্থিত, ইমাম সাহেবের কোরআন তিলাওয়াত সবাই শুনে, ইমাম তিলাওয়াত করলো। এরপরে ইমাম সাহেবরে প্রশ্ন করতেছেন সভাপতি সাহেব, যিনি জীবনে মাদ্রাসায় যান নাই, যিনি কোরআন ঠিক মতো পড়তেই পারেন না, তিনি ইমাম সাহেবের ইন্টারভিউ নেন, মসজিদে তিনি ইমামতি করার মতো যোগ্য কিনা তা যাচাই বাছাই করার জন্য, ইমামের স্ত্রী পর্দায় থাকে কিনা, ইমামের ইনকামটা হালাল কিনা, ইমামের বাড়িঘর কোথায়, মা বাবার পরিচয় কি, সব কিছু দেখার পরে 5 মিনিট তিনি জোহরের নামাজের ইমামতি করবেন। 5 মিনিটের জন্য একজন ইমাম নির্বাচিত করতে গিয়া ইমামের গোটা পরিবারের 14 গোষ্ঠীর তথ্য নিয়ে দেখলেন ইমাম হবে 5 মিনিটের জন্য। সেই ইমামকে এত কিছু যাচাই বাছাই করে ইমাম নিয়োগ দিলেন। সেই ইমাম নামাজ পড়াতে গিয়া কোনোদিন যদি রুকুর জায়গায় সেজদা দেয়, মুসল্লিরা কয় ইমাম দেয়া হবে না, ইমাম খালি নামাজে ভুল করে, ইমামটারে বের করে দাও। আমার বন্ধুগণ, মসজিদের ইমাম নির্বাচিত করতে গিয়া যদি তার 14 গোষ্ঠীর ইতিহাস দেখেন, রাষ্ট্রের ইমাম নির্বাচিত করতে গিয়া তার কি দেখেছে? ইমাম খালি রুকু আর সিজদা সময় মতো আদায় করে না, এই জন্য তার চাকরি যায়। আর রাষ্ট্রের নেতা নির্বাচিত করলেন, ইমাম মানে কি? ইমাম মানে, ইমাম হলো আরবি শব্দ, বাংলাটারে নেতা কয়, কিন্তু সমাজে আজ ইমামের কোনো দামই নাই। হ্যাঁ, আমাদের ইমাম সাহেব উনি আবার মেম্বার হবে, হুজুর আসছে রাজনীতি করতে, ঠিক কিনা? ওমা ইমাম সাহেব নাকি চেয়ারম্যান ইলেকশন করবে, কি মাথা ব্যথা! ইমাম কেমনে রাজনীতি করে? তার মানে রাজনীতি খুব খারাপ জিনিস নাকি? তো রাজনীতি তো এত খারাপ জিনিস, ইমাম সাহেব করলে খারাপ, বোঝা যায় আপনি নিজেই খারাপ। আমার দেশে একখান কথা আছে, চোরের মনে পুলিশ পুলিশ, চোর পুলিশ দেখলেই ভয় পায়। তার মানে আমার দেশের কিছু কিছু রাজনীতিবিদরা মনে করে ওরা রাজনীতি মানে বুঝে টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, মানুষের সম্পদ আত্মসাৎ করা। এই জন্য তারা রাজনীতিকে এইভাবে চেনেছে। ইমাম সাহেব রাজনীতি করলে তিনি মনে করেন তার মতো ইমাম সাহেব টেন্ডারবাজি আর চাঁদাবাজি করবে, ঠিক কিনা? এই জন্য তার কাছে মনে হয় রাজনীতিটা খারাপ। ওই যে একখান গল্প আছে, এক লোক তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য গভীর রাতে উঠছে ওযু করতে। ওযু করতে গিয়ে অপর প্রান্তে এক লোকের দেখতেছে, সেও ওযু করতেছে। তাহাজ্জুদ গুজারি মানুষটা মনে মনে চিন্তা করতেছে, তাহাজ্জুদ গুজারি মানুষটা মনে মনে চিন্তা করতেছে, মানে কি আরো 10 মিনিট লাগবে? জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিন তাহাজ্জুদ পড়ি, আল্লাহু আকবার, আমার মতো আরো একজন আল্লাহর গোলাম আছে যিনি আল্লাহর ইবাদত করতেছে, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে, তিনিও আসছে ওযু করার জন্য। আর ওই প্রান্তে যিনি ওযু করতেছেন তিনি বেটা আসছে আরেকজনের ঘরে শীত কেটে চুরি করছে। চুরি করে আসে, সে মনে মনে চিন্তা করতেছে যে হাত মুখ ধোবে, শরীরের ভিতরে ময়লা লাগছে। সে মনে মনে চিন্তা করতেছে, আমি মনে করছি এই এলাকার ভিতরে আমি একমাত্র চোর, এখন দেখি যে চোর তো খালি আমি একজন না, আমার মতো আরো আছে, ঠিক কিনা? তার মানে যেই যেমন তার চিন্তা ভাবনা তেমন। ওনারা মনে করেন রাজনীতি মানে চুরি করা, রাজনীতি মানে চাঁদাবাজি করা, রাজনীতি মানে আত্মসাৎ করা, রাজনীতি মানে গাড়ি বাড়ি বানানো, রাজনীতি মানে ওদের রাষ্ট্রের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি বানানো। তাই তারা মনে করে হুজুররা রাজনীতি করতে পারবে না। আমরা বলি আমাদের রাজনীতি হবে আল্লাহর আদর্শ, আল্লাহর রাসূলের দেখানো আদর্শ, আল্লাহর আইন, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস দিয়ে সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য আমরা রাজনীতি করি, ঠিক কিনা? তাই আমরা মনে করি রাজনীতি একটা পবিত্র জিনিস, আর ওনারা মনে করেন রাজনীতি খারাপ জিনিস। এই জন্য হুজুর রাজনীতির কথা বললে ওনার কাছে খারাপ লাগে। অসুবিধা হচ্ছে না তো আপনাদের? কোন দলের বিরুদ্ধে যাচ্ছে না তো? আমি তো আবার এলাকার ছেলে, মাপসাপ করে দিয়ে যদি কোনো কথায় কষ্ট পান, আমার এলাকাতে কিন্তু এরকম অজু করা দরকার। প্রিয় বন্ধুগণ আমার, এবার চিন্তা করেন যে ইমাম মসজিদে নিয়োগ করলেন, ইমামের 14 গোষ্ঠী কোন তরিকা অনুসরণ করে? তিনি কি সিস্তিয়া তরিকার, না নকশবন্দি তরিকার, উনি কি পীর তরিকার, না জামাত তরিকার, উনি কি হেফাজত তরিকার, না সর্বনায়ক তরিকার? সব তরিকা দেখেন, আপনার তরিকার সঙ্গে মিললে ইমাম সাহেবদারে নিয়োগ দেন। কিন্তু বন্ধুগণ আমার, এই নেতা নিয়োগ করবেন 5 মিনিট, তিনি আপনার জন্য ইমামতি করবেন। এই 5 মিনিটের নেতা নির্বাচিত করতে এত কিছু দেখলেন, অথচ যারা 5 বছর পর্যন্ত দিন রাত খেতে খামারে খেতে খেতে মানুষের জন্য
কাজ করবে, রাষ্ট্রের সম্পদ পাহারা দেবে, রাষ্ট্র উন্নয়নে যারা কাজ করবে, যারা ইসলামের পক্ষে কাজ করবে, দেশের পক্ষে কাজ করবে, জনগণের পক্ষে কাজ করবে, ওই রাষ্ট্রের নেতা নির্বাচিত করতে আপনি কি দেখেছেন? দেখছেন এক জিনিস, নেতার কাছে পয়সা আছে কত? নেতা কি শিল্পপতি নাকি? নেতার টাকা পয়সা আছে নাকি? নেতা আমার 500 টাকা দিতে পারবে নাকি? এই নেতার যোগ্যতা দেখলেন? নেতার চরিত্রের ভেতরে আল্লাহর কোরআন আছে নাকি? রাসূলের আদর্শ আছে নাকি? এটা আপনি দেখলেন না, দেখেছেন টাকা। তাই আপনারাও মাঝে মধ্যে কিছু টাকার কাছে বিক্রি হয়ে যান, ফলে ওই টাকাগুলো তারা আবার সুদে আসলে উসুল করে নিয়ে যায়। এই জন্য বন্ধুগণ আমার, মসজিদের নেতা যেমন নির্বাচিত করতে 14 গোষ্ঠীর আদর্শ দেখেছেন, রাষ্ট্রের ইমাম নির্বাচিত করতে গিয়েও সব দেখতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, তাহলে ইমাম সাহেব যদি নামাজে ভুল করে, ইমামের চাকরি থাকে না। কিন্তু আমার বন্ধুগণ, রাষ্ট্রের নেতা যদি সেইভাবে নির্বাচিত করতে পারতেন, ওরা ভুল করলে আমরা তাদেরকে ধরতাম, প্রয়োজনে তাদের সংসদ সদস্য পদ বাতিল হয়ে যেত, ঠিক না? কিন্তু আমরা তো ভয় কথাই বলতে পারবো না। আমার বন্ধুগণ, তো বলছিলাম, ইমাম সাহেব যখন রুকু আর সিজদায় যায়, ইমাম পড়ে সুবহানা রাব্বিয়াল আযীম, ইমাম পড়ে সুবহানা রাব্বিয়াল আ'লা, আর আপনি পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। এই জন্য আপনার 21 বার আর ইমামের 3 বারের সাথেও শেষ হয় না। তার মানে বুঝতে হবে, ইমাম যেইভাবে নামাজ পড়তেছে আপনার নামাজ সেইভাবে আদায় হচ্ছে না। এই জন্য নামাজে যখন যাবেন, সিজদায় যখন যাবেন, তখন পড়বেন সুবহানা রাব্বিয়াল আ'লা, রুকুতে যাবেন সুবহানা রাব্বিয়াল আযীম, না সুবহান রাব্বিয়াল আযীম? হ্যাঁ, কোনটা হবে? আমি আমার পাশে নিয়ে দেখি পড়ে পড়লো থাকি। তাইলে আমরা সবাই আমার সঙ্গে একবার বলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা। এইভাবে যদি রুকু আর সিজদা আদায় করেন, বিশ্বাস করেন কানেক্টেড সম্পর্ক আল্লাহর সাথে হবে। আপনি নামাজ আদায় করে জীবনে কোনোদিন আর সাদাবাজি করবেন না, আপনার দিয়ে টেন্ডারবাজি হবে না, আপনার দিয়ে